আচ্ছা, একবার ভাবুন তো, যদি হঠাৎ এক সকালে ঘুম থেকে উঠে দেখেন পুরো পৃথিবী জনশূন্য হয়ে গেছে। আপনি পৃথিবীর একমাত্র জীবিত মানুষ। ঘরবাড়ি, রাস্তাঘাট, শপিং মল সবই আছে, কিন্তু কোথাও কেউ নেই। এমন পৃথিবীতে একা বেঁচে থাকা কি সম্ভব? চলুন আজ এমনই এক অদ্ভুত পৃথিবীর গল্প দেখে আসা যাক। গল্পের শুরু হয় উইলিয়ামকে দিয়ে, যিনি একজন বায়োলজিস্ট এবং গবেষণার জন্য লোকালয় থেকে দূরে এক গহীন জঙ্গলে থাকেন। একদিন সকালে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিয়ে দেয়। উইলিয়াম কোনো নিজের হাত কেটে বিষ বের করার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে ফেলে। বিষের প্রভাবে সে এতটাই দুর্বল ছিল যে যদি একটি উদ্ধারকারী দল হেলিকপ্টারে করে তার ক্যাম্পাসের পাশ দিয়ে চলেও যায়, সে সাহায্য চাওয়ার মতো অবস্থাতেও ছিল না। বেশ কিছুদিন পর উইলিয়াম সুস্থ হয়ে ওঠে, কিন্তু শরীরে বিষের প্রভাব পুরোপুরি কেটেছে কিনা তা নিশ্চিত হতে সে দ্রুত শহরের হসপিটালের দিকে রওনা দেয়। কিন্তু শহরে ঢুকে সে চমকে ওঠে। যে রাস্তায় সবসময় জ্যাম লেগে থাকতো, সেখানে একটিও গাড়ি চলছিল না। রাস্তার মাঝে পরিত্যক্ত গাড়ি আর মানুষের মৃতদেহ পড়ে আছে। একটি সাইনবোর্ড থেকে সে জানতে পারে এক ভয়ঙ্কর মহামারীর কারণে পুরো শহর লকডাউন করা হয়েছিল। এই দৃশ্য দেখে উইলিয়ামের তার বাবা মায়ের জন্য চিন্তা হয়। সে দ্রুত বাড়িতে ছুটে গিয়ে আবিষ্কার করে তার বাবা মাও মহামারীতে মারা গেছেন। শোকে ভেঙে পড়লেও উইলিয়াম আশা ছাড়ে না। তার বিশ্বাস ছিল অন্য কোথাও নিশ্চয়ই তার মতো আরও কেউ বেঁচে আছে। এই আশাতেই সে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমেরিকার সবচেয়ে জনবহুল শহর লাস ভেগাসের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু লাস ভেগাসের অবস্থাও ছিল একই রকম, পুরোপুরি জনশূন্য। হতাশ হয়ে সে শহরের সবচেয়ে বড় বিলাসবহুল একটি হোটেলে আশ্রয় নেয়। সে দামি মদ খাচ্ছিল, কারণ এখন তো সবই তার জন্য ফ্রি। ঠিক তখনই তার দেখা হয় মিল্টন ও এন নামের আরও দুজন জীবিত মানুষের সাথে। উইলিয়াম তাদের দেখে যেন প্রাণ ফিরে পায়, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। কথা বলে সে বুঝতে পারে মহামারীতে নিজেদের পরিবার ও সব কিছু হারানো এই দুজন মানুষ মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। তাদের বেঁচে থাকার কোনো ইচ্ছাই আর নেই। মিল্টন তার পিস্তল দেখিয়ে বলে তারা শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে। তাদের এই হতাশা দেখে উইলিয়াম ভয় পেয়ে যায়। সে বাঁচতে চায়, তাই দ্রুত হোটেল থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই সে পরপর দুটো গুলির শব্দ শুনতে পায়। মিল্টন আর এন আত্মহত্যা করেছে। উইলিয়াম আরও একবার একা হয়ে গেল। হতাশায় আর একাকিত্বে সে উন্মাদের মতো গাড়ি চালিয়ে শহর থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তার মাঝে একটি কুকুর দেখতে পেয়ে সে গাড়ি থামায়। কুকুরটিকে দেখে তার ভীষণ মায়া হয়। এই জনশূন্য পৃথিবীতে একজন সঙ্গী পাওয়ায় সে কুকুরটির নাম রাখে লাকি। লাকিকে সাথে নিয়ে উইলিয়াম নতুন